শিখার মতো প্রজ্বলিত হোক স্বামীজির আদর্শ প্রত্যেকটি মানুষের অন্তরে। আমরা এই মঞ্চ থেকে এই কামনাই করব, আর আজকের দিনটিকে আমরা আমাদের অন্তরে চিরজাগরুক করে রাখব। মঙ্গল দ্বীপ প্রজ্বলিত হচ্ছে মাঙ্গলিক অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আজকের অনুষ্ঠানের উদ্বোধক আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধার অন্তরের অন্তর দিয়ে এই মঙ্গল প্রদীপ প্রজ্বলিত হলো। সঙ্গে রয়েছেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধার মন্ত্রী শ্রদ্ধেয় উত্তরীয় পরিয়ে এখানে দাঁড়ানো আমরা সাধারণ মানুষ, আমাদের সকলের জন্য সকলের শ্রদ্ধা তার কাছে পৌঁছে দিলেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধার মন্ত্রী। আমরা এই পূর্ণ মুহূর্তটাকে মনের মণিকোঠায় সঞ্চিত করে রাখি। মহারাজের হাত দিয়ে আমরা উত্তরীয় পরিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছি। শ্রীমৎ স্বামী গিরিশানন্দজি মহারাজ সহ সংঘাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ মিশন উত্তরীয় পড়াচ্ছেন আমাদের অপর সকলের শ্রদ্ধার মন্ত্রী। আমরা সবাই জানি তিনি অত্যন্ত বলিষ্ঠ ব্যক্তিত্বের মানুষ, আমাদের এই সম্মাননীয় মন্ত্রী আপনাদের খুব কাছের মানুষ। শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ মিশন সবাইকে উত্তরীয় পড়ালেন আমাদের শ্রদ্ধেয় মন্ত্রী। মঞ্চে রয়েছেন শ্রী প্রবীণ ত্রিপাঠী পুলিশ কমিশনার। আমরা এখান থেকে যাচ্ছি মন্ত্রী, আমরা প্রথমে এখানে মাননীয় মহারাজদের উত্তরীয় পড়িয়ে তাদের মত স্বামী গৌতমানন্দজি মহারাজকে মাল্য অর্পণ করছেন। মালা পরিয়ে বরণ করে নিলেন। মালা পরিয়ে আরেকবার আমাদের সকলের অন্তরের শ্রদ্ধা মহারাজের চরণে আমরা সবাই নিবেদন করলাম। মহারাজ সবাইকে শান্তির আশীর্বাদ করুন, যেন গোটা ছায়া ছবি চরাচর নাহি সূর্য নাহি অস্ফুট সারভাসে অস্ফুট সূর্য
উন্মোচিত করছেন, সত্যি আমরা একটি ইতিহাসের সাক্ষী থাকলাম। আগামী দিনে আজকের এই মুহূর্তটা ইতিহাসের পাতায়, হাওড়া জেলার ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা বিনম্র চিত্তে সমস্ত সন্ন্যাসীগণ যারা রামকৃষ্ণ মঠ মিশন থেকে এসে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই এবং শুভ উদ্বোধন 18 ফেব্রুয়ারি 2025। 1898 সালে 6 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিনে স্বামী বিবেকানন্দ গুরু ভাইদের নিয়ে রামকৃষ্ণপুর ঘাটে পদার্পণের 127 বৎসর পূর্তিতে রামকৃষ্ণ স্বামীজির স্মৃতিসংঘ ও করুণা ফাউন্ডেশনের সহযোগিতায় নির্মিত এই বিবেক দুয়ারের শুভ উদ্বোধন করলেন শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ, সংঘাধ্যক্ষ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। গৌরবময় উপস্থিতি স্বামী ভজনানন্দজি মহারাজ, সহ সংঘাধ্যক্ষ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। শ্রীমৎ স্বামী গিরিশানন্দজি মহারাজ, সহ সংঘাধ্যক্ষ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। সুবীরানন্দজি মহারাজ, সাধারণ সম্পাদক, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। সভাপতিত্ব করলেন শ্রী অরূপ রায় মহাশয়, মাননীয় মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। যথা দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা ইয়া সর্ববিদ্যা স্বরূপাঙ্কাং শারদাং প্রণমাম্যহম। নমঃ শ্রী অধিরাজায় विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे योगानंद प्रेमानंद चान्ये वैये च पार्षदाः रामकृष्ण गत प्राणान् सर्वांस्तान् प्रणमाम्यहम्। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी महाराज जी की जय। जय गंगा माई की जय। মহারাজ একটু নিচু হন, প্রেসিডেন্ট মহারাজ আটকে যাচ্ছে। মহারাজ স্টিল হচ্ছে তো। আছি আমি। সবাই পাইলট করে এদিক দিয়ে যাবে, পাইলট করে এদিক দিয়ে যাবে। তারা প্রেসিডেন্ট মহারাজ, ভাইস প্রেসিডেন্ট মহারাজরা, জেনারেল সেক্রেটারি মহারাজ এবং এজিএস মহারাজরা পাইলটে করে ঘুরে যাবেন স্টেজে, আর বাকি যে সমস্ত মহারাজ আছেন। এবং এখানে স্বামীজি ঠাকুর মায়ের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে এবং সন্ন্যাসীগণ সকলে তারা পুষ্পার্ঘ্য প্রদান করে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং আপনারা ইতিমধ্যেই জানেন আজকে এই যে সুন্দর সৃষ্টি, এই সৃষ্টির পেছনে সম্পূর্ণ যার দক্ষতা এবং যার উদ্যোগ, সেই আমাদের সকলের সর্বজনশ্রদ্ধেয় বিধায়ক
তথা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ রায় মহাশয়ের ঐকান্তিক উদ্যোগে এই হাওড়া জেলার ঐতিহাসিক সৃষ্টি আজকে সুসম্পন্ন। স্বামী বিবেকানন্দের নামাঙ্কিত বিবেক দুয়ারে আর কিছুক্ষণের মধ্যেই শুভ উদ্বোধন হবে এবং হাওড়া জেলার ইতিহাসে আজকে যারা আমরা এই মহেন্দ্রক্ষণটি উপভোগ করলাম তারা সত্যি একটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকলাম। আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছে স্বামী বিবেকানন্দের নিজের হাতে সৃষ্টি রামকৃষ্ণ মঠ মিশনের অগণিত সন্ন্যাসীগণ। তাদের সকলকে আসো তাহলে শহর ছবি কিছুই বোঝা গেল না। হ্যাঁ আমরা অত্যন্ত বিনম্র চিত্রে শ্রী রামকৃষ্ণ মঠ মিশনের পরম পূজ্যবান সভাপতি মহারাজ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজকে আমরা প্রণাম জানাই। তার পাদস্পর্শে আমাদের এই পুণ্যভূমি আর একবার উদ্ভাসিত হয়ে উঠল। আজকের এই সত্যি এটি একটি স্মরণীয় মুহূর্ত। স্বামীজির নামাঙ্কিত এই স্মারক তরুণ বিবেক দুয়ারে শুভ উদ্বোধন হবে। তার আগে গৌতমানন্দজি শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ এবং আরো অন্যান্য যে সমস্ত প্রবীণ সন্ন্যাসী তারা প্রত্যেকে এসে উপস্থিত স্বামী মহারাজ শতক রামপ্রসাদ এসে উপস্থিত রাধানন্দজি মহারাজ মঠ মিশন এসে উপস্থিত হয়েছেন শ্রী হাওড়া জেলার মাটিকে আজকে যিনি তার পাদস্পর্শে এই হাওড়ার মাটি পূর্ণভূমিতে পরিণত হল সেই রামকৃষ্ণ মঠ মিশনের সভাপতি মহারাজ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি উপস্থিতিতে আমরা সকলে ধন্য। তাকে আমরা বিনম্র চিত্তে প্রণাম জানাই। হাওড়া জেলার এই মাটিতে যে পথ দিয়ে স্বামীজি গিয়েছিলেন সেই রাস্তায় আজকে যার পাদস্পর্শে এই হাওড়া জেলার মাটি আবার পূর্ণভূমিতে পরিণত হল সেই রামকৃষ্ণ মঠ মিশনের পরম শ্রদ্ধেয় সভাপতি শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজকে আমরা বিনম্র চিত্তে প্রণাম জানাই এবং তার পাদস্পর্শে এই হাওড়ার মাটি আবার পূর্ণভূমিতে আজকে ধন্য হয়ে উঠল। नमस्ते यतिराजाय विवेकानंद सूरये स्वामिने कापहारिणे कालिंदे कुंदकमले माधवे रक्तिरारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो गौतमाय योगानंद प्रेमानंद स्वामी বাদিকে চাপলে আসবে না তো আপনি আমাকে দেখতে গেলে ওটাকে দেখতে পাচ্ছি না কোথায় দেখতে পাচ্ছি নেই নেই जय श्री गुरु महाराज की जय जय महामाया
जय गंगा माई की जय। আজকের এই মুহূর্তটি সত্যি আমাদের কাছে একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকলো। এই জায়গাটা অত্যন্ত পূর্ণ জায়গা, যেখানে ঠাকুরের ভক্ত গোপাল ঘোষ নিস্তারিণী দেবী এটা আদর্শ জীবন দেখিয়ে গেছে ঠাকুরের কৃপায়। ঠাকুর বলতেন গৃহস্থরাও তো ভগবান লাভ করতে পারে, তো ওটা একটা উদাহরণ রেখে গেলেন উনি নিস্তারিণী নবগোপাল ঘোষ। তো ওদের স্মৃতিতে ওদের বাড়িতে কাছে আছে 128 বছর থেকে তো ঠাকুরের পুজো হচ্ছে। ঠাকুরের প্রথম মূর্তি, এটা মূর্তিটা পুজো হচ্ছে। তো সেটা স্মরণ করার জন্য একটা স্মৃতির দ্বার স্বামীজি বিবেক দ্বার এটা করা হয়েছে। এটা যারা যারা করেছে ওরা খুব পুণ্যের ভাগী, তো প্রশস্তির ভাগী। ওদের সবাইদের আমাদের তো মানতে হবে, ওরা আমাদের অনেক বড় সাহায্য করেছেন। এটাই আমি বললাম, তো শেষে বললাম তো ঠাকুর মা স্বামীজি আমাদের সবাইদের উপরে আশীর্বাদ বর্ষণ করুন। আমাদের সবাইদের জীবন, জাগতিক জীবন এবং আধ্যাত্মিক জীবন আদর্শ স্বরূপ এটা ওদের আশীর্বাদ করুন, এটাই বলেছি। জয় রামকৃষ্ণ।